এই কান্নাকাটি বন্ধ কর না। মানুষজন বাইরে থেকে যদি শুনে তাহলে অন্য কিছু মনে করিবে। মনে করিলে করুক, আপনি আমাকে বিবাহ করিবেন। কি মনে করিবার আছে? আল্লাহ গো, আচ্ছা 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 করিব করিব, নিষ্কান্ত হ। But again I incoming, again give you miss call, okay? আবার আসিব ফিরে রাশিদ স্যারের নিয়ে, ময়নার রাশিদ স্যারের নিয়ে। অচিনপুর আমার ভীষণ পছন্দের একটা ধারাবাহিক নাটক, কারণ আমার পুরো পছন্দের সব মানুষরা একসাথে। আমার খুব পছন্দের ডিরেক্টরের সাথে কাজ হচ্ছে অনেক বছর পর, কায়সার আহমেদ ভাইয়ার সাথে। অভিমত কি বলবো, খুবই ভালো। এত সুন্দর একটা পরিবেশে এত সুন্দর একটা গল্প নিয়ে আমরা কাজ করছি, প্রত্যেকটা ক্যারেক্টার অসাধারণ আই মাস্ট সে। আর আমার যে ক্যারেক্টারটা ময়না, এই ক্যারেক্টারটা সবাই খুবই পছন্দ করছে। সব কিছু মিলে আসলে খুব ভালো। একেবারে প্রথম পর্বে আমরা জানতে পেরেছি ময়না 3বার ফেল করেছে। বাস্তব জীবনে কখনো কি ফেল করা হয়েছিল? না। আচ্ছা, তো এই ময়না ক্যারেক্টারটা ফুটিয়ে তোলার ক্ষেত্রে আপনার কোনো ধরনের প্রবলেম বা কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে কি? না, প্রবলেম না, চ্যালেঞ্জও না, কারণ আমি তো আসলে খুব চটপটা। সো ওইটা চটপটে বলতে গেলে কি, হ্যাঁ আমি অনেক বেশি দুষ্টু, যেটা আমাকে দেখলে বোঝা যায় না। অ্যান্ড চটপটা ক্যারেক্টারটা করতে আমার ভীষণ ভালো লাগছে, কারণ অনেক বছর পর আসলে এরকম ন্যাচারাল চটপটা একটু ঢঙ্গি টাইপের ক্যারেক্টার করছি। সো কায়সার ভাইয়ার একটা, আমি বলবো যে একটা বিশ্বাস ছিল যে না, শখ এই ঢংগুলো ভালো করতে পারবে। সো আমার শখকেই লাগবে। সো দেখা গিয়েছে যে হ্যাঁ, আমি ট্রাই করেছি দুষ্টামি করে, ফান করে জিনিসগুলো করার। অ্যান্ড করতে করতে দেখলাম যে আমার অডিয়েন্সরাও আসলে খুব পছন্দ করছে, খুব মজা করে ময়না ক্যারেক্টারটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। সো ওভারঅল ভালোই লাগছে, মানে চ্যালেঞ্জ বা কোনো অসুবিধা হয়নি। মীর সাব্বির ভাইয়া কো-আর্টিস্ট হিসেবে ওনার সাথে কাজ করার অভিজ্ঞতা এবং কেমন লাগছে? অভিজ্ঞতা অবশ্যই অনেক ভালো। মীর সাব্বির ভাইয়া এত বড় একজন, আমি বলবো অ্যাক্টর, ডিরেক্টর, এত ভালো একজন মানুষ। ভাইয়ার সাথেও আমার অনেক বছর পর কাজ হচ্ছে সিরিয়ালে। সো কাজের অভিজ্ঞতা তো খুবই ভালো। এর আগেও ভাইয়ার সাথে অনেক কাজ হয়েছে আমার। বাট এই কাজটা করতে এসে আসলে আমাদের দুষ্টামিটাই বেশি হচ্ছে। কথায় কথা থাকে না, এই যে আপনি যেমন বললেন যে আমরা ময়না ক্যারেক্টারটাকে দেখেছি ফেল করেছে, আর আমার কথা বলার স্টাইলটাও একটু আলাদা। আমি স্যারকে ছাড় বলি, ভুলভাল ইংলিশে কথা বলি। সো দেখা যায় যে আমি ভুলভাল এরকম ইংলিশে কথা বলতে বলতে, ডায়লগ দিতে দিতে অনেক সময় ভুল করে সাব্বির ভাইও ভুলভাল কথা বলে ফেলে। এটা বলার পরে দেখা যায় ও আচ্ছা ঠিক আছে, না 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 এটা তো বলা যাবে না, সিন কাট 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 আবার করতে হবে। এরকম এই খুনচুটিগুলো, মজাগুলো, ফানগুলো হয় আমাদের। আর অন্যান্য যে কো-আর্টিস্ট আছে তার মধ্যে অনেকে নতুন আছেন। তো আপনি সিনিয়র হিসেবে তাদের সাথে কাজ করার ক্ষেত্রে অভিজ্ঞতাটা কি ধরনের হচ্ছে? আমার আন্ডারস্ট্যান্ডিংটা সবার সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং খুবই ভালো। আমি সবসময় আর কি, এখানে সিনিয়র জুনিয়রের কিছু বিষয় না, আমি সবসময় অ্যাজ এ হিউম্যান বিং সবার সাথে খুব হাম্বল থাকার চেষ্টা করি। অ্যান্ড আমি বলবো যে আমার সাথেও সবাই সবসময় অনেক ভালো। নাটকে আপনার যে ক্যারেক্টারটা, এটি সম্পর্কে একটু বলেন যে আসলে এই ক্যারেক্টার চরিত্রটা আস্তে ধাপে ধাপে কোন দিকে যাচ্ছে? শেষ পর্যন্ত কি বাংলার স্যারের সাথে তার বিয়েটা হচ্ছে কিনা? এটা এটা জানতে হলে তো আসলে অচিনপুরের প্রত্যেকটা সিজন দেখতে হবে, মানে সিরিজগুলো দেখতে হবে। বাট হ্যাঁ, ময়না ক্যারেক্টারটা খুবই, আমি বললাম না যে খুবই বাবলি, খুবই চঞ্চল একটা মেয়ে, যে নাকি এই অচিনপুরের চেয়ারম্যানের একমাত্র আদরের ছোট বোন। এই জন্য তার একটু আহ্লাদ, শখ, সবকিছু অনেক বেশি, শখের শখ অনেক বেশি। আর হ্যাঁ, ডেফিনেটলি গল্পতে তো অনেক বড় একটা ভ্যারিয়েশন আসবে, সেটা কি আসবে সেটা এখনই আমি ডিসক্লোজ করব না। সেটার জন্য অচিনপুরের সবগুলো এপিসোড দেখতে হবে। বাট আমি এতটুকু বলতে পারি যে অচিনপুরের এমন একটা জায়গায় চলে যাবে, যেটা দেখার পরে আসলে দর্শকরা বলবে যে আহ, আমরা এটার আরো ডিটেইলে বিস্তারিত কিছু জানতে চাই বা দেখতে চাই। আপনি মাঝখানে অনেকদিন মিডিয়াতে ছিলেন না। এই কথাটা বলতে বলতে আর ভালো লাগছে না। এটা আমি মানে প্রেক্ষাপটে বলছি যে নতুন করে কাজ করছেন অনেকদিন ব্রেকের পর।
নতুন করে কাজ করছি না, এখন আবার অনেকগুলো বছর হয়ে গিয়েছে কাজ করছি। So, ঘুরে ফিরে একই প্রশ্ন আসছে, এই জন্য বলছি। আমি ব্রেকটা নিয়েছিলাম আমার প্রেগনেন্সির থ্রু। সো ওটার পরে ডেফিনেটলি বেবি হওয়ার পরে বাচ্চাকে টাইম দিতে হয়, অ্যান্ড সব কিছু গুছিয়ে আবার কাজ করাও শুরু করেছি, সেটাও অনেকগুলো বছর হয়ে গিয়েছে, অ্যান্ড কাজ করছি। আপনি আলিফের কথা বলছিলেন, শুনছিলাম। আলিফ সম্পর্কে জানতে চাই একটু। আলিফ আমার একমাত্র আদরের সন্তান। আহ, আর এর থেকে বেশি কিছু আসলে কিছু বলার নেই।